আবার ধরেন। তাহলে আমরা প্রাথমিক মস্ক শিখলাম, মস্ক নম্বর 1 বুঝলাম। এখন এটা আপোষে আমরা কি করব? মুজাকারা করব, ঠিক আছে? এখন মস্ক নম্বর 13 দিয়ে আমরা সূরা একটা ধরি, কেমন? ধরেন মস্ক নম্বর 13 হরফ কণ্ঠ ভাষা শের মস্ক, হরফ লাহান ভাষা শের মস্ক। মস্ক নম্বর 13 বিরানির মস্ক। কিসের মস্ক? বিরানির মস্ক। হরফ কণ্ঠ ভাষা শের মস্ক, হরফ কণ্ঠ লাহান ভাষা শের মস্ক। মনে থাকবে তো? যেমন আনি উনি হামজা দিয়ে উচ্চারণ কি আ ওয়া ই আ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উচ্চারণ কি বলছিলাম যে এই শব্দটা মস্ক করব, এই শব্দের আয়াত খুঁজে খুঁজে আমাকে কি করতে হবে? মস্ক করতে হবে, অথবা একটা শব্দ নিয়ে একটা সূরাকে ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদেরকে প্রাথমিক মস্ক, মস্ক নম্বর 1 হামজা এবং আইন তমিজের হরফ, এই দুইটা দিয়ে এই শব্দগুলি, যে শব্দগুলো যেখানে আছে সূরা কারিআ, সূরা কাউসার বা সূরা কাফিরুনের কয়েকটি আয়াত মস্ক করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মস্কগুলো আয়ত্ত করার জন্য সকলকে তৌফিক দান করুন, আমিন। মাকামে জেহের কা হোক, মাকামে আবাসে হোক, মাকামে এই খলিল খুসরি বা আব্দুর রহমান আস-সুদাইসির অন্য কোনো মাকামে জেহের কা, মাকামে নাহাওয়াত, ওইভাবে আমাদের সকলকে সুন্দর ভাবে, সুন্দর মডেলে আরবদের মতো তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া হুয়া হাসবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।